আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে একটা আপনি নকশা দেখতে পাচ্ছেন, এই বিষয়ে আজকে আলোচনা করব। দেখেন, বশীকরণ, অ্যাকচুয়াল বশীকরণ, যে কাউকে বশ করা, কাউকে আপনি আপনার হাতের মুঠোর মধ্যে রাখা, আজকে এই আলোচনা হবে। আজকে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা করে ভিডিও লাইক দেবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা যদি আমার জন্য একটু একটা লাইক যদি না দেন, একটা যদি ভালো কমেন্ট না করেন, সেটা অনেকটা কষ্টকর লাগে। আমি যে কাজগুলো দিচ্ছি এগুলো আপনাদের উপকার স্বার্থে। তো সেক্ষেত্রে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, আর অবশ্যই উপকৃত হয়ে থাকবেন আমি আশা করছি, কারণ আমি যে সমস্ত আলোচনাগুলো করি একটাও আমার বানানো কোনো কথা নয়, আল্লাহর কালাম থেকে দেওয়া। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে তারা অবশ্যই একটা করে লাইক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা কোরআন আয়াত আছে, ইন্নাহুল হুব্বিল খায়রিল শাদীদ। এই যে আয়াতটা সম্পর্কে আমি আজকে আপনাকে আলোচনা করব। দেখেন, এটা হলো যে একটা মানুষ, এই যে আয়াতটা, যে আমলটা ভালোবাসার একটা আমল। মনে করেন যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসছে না, আগের মতো আপনাকে আর কেয়ার করছে না, বা আপনার হাজব্যান্ড আপনাকে কেয়ার করছে না, বা আপনার হাজব্যান্ডের অন্য জায়গার সম্পর্ক, বা আপনার স্ত্রী অন্য কোনো জায়গার সম্পর্ক, বা স্ত্রী ছেড়ে আপনাকে বাবার বাড়ি চলে গেছে, আসছে না, বা স্বামী বাইরে চলে গেছে, আসছে না, খবর নিচ্ছে না, ইত্যাদি বিষয়। অ্যাকচুয়াল যে মনের আপনার যে চাওয়া পাওয়া, একটা স্বামী তার স্ত্রীর কাছে চাওয়া পাওয়া, স্ত্রী তার স্বামীর কাছে চাওয়া পাওয়া, যে অধিকার, যে হক, সেটা আপনি পাচ্ছেন না। আজকে এই কাজটা আলোচনা করব, কাজটা করবেন ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ পাকের রহমত। আমার প্রতিটাই আমল ইসলামিক কোরআন থেকে দেওয়া, ইসলামিক আমল। আপনি এই কাজগুলো করবেন ইনশাল্লাহ, আল্লাহ পাকের রহম হবে। দেখেন, অনেক কুফরি, অনেক সাধনা, এই সাধনা সেই সাধনা, অনেক জায়গায় গিয়েছেন, অনেক কিছু করেছেন, জানি না কাজ পেয়েছেন কেন। যদি কাজ পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না পেয়ে থাকেন ফিরে আসুন আল্লাহর কালামের কাছে। পৃথিবীর সব কিছু, সব কাজ যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালাম শুরু। আপনার জন্য আপনি নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ পাকের এই কালাম, আপনি নিরাশ হবেন না। আপনি ভাবছেন আমি অনেক কিছু, অনেক জায়গায় গেলাম, আমি এখন হতাশ। না, হতাশ হবেন না। আপনি যেখানে রাস্তা শেষ, যেখানে রাস্তা হারিয়ে বসে আছেন, সেখান থেকেই আমার আল্লাহ পাক আপনাকে পথ দেখাবে। এই আল্লাহ সেই কালাম, আল্লাহর কোরআন। তো প্রিয় বন্ধুরা, আপনার ভালোবাসার মানুষ, আপনি এই কাজটা করবেন, আপনার কাছে ফিরে আসবে। আপনার একটা মনে স্বপ্ন ছিল যে অমুক মহিলাকে আপনি বিবাহ করবেন, তার সঙ্গে কথাবার্তা ভালোভাবে চলাফেরা ছিল, এবং কথাবার্তা ফাইনাল ছিল যে হ্যাঁ, ওই মহিলার সঙ্গে আপনার বিবাহ, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ হবে। কিন্তু হঠাৎ সমস্যা হতেই পারে। এর মানে এই নয়, সমস্যা হলে তার সমাধান অবশ্যই রয়েছে, তাই বলে আপনি বাড়ি বসে কান্নাকাটি করবেন, ঘরে কোণে বসে কান্নাকাটি করবেন না। সমস্যা হলে তার সমাধান রয়েছে। তো আল্লাহর কালাম দিয়ে আপনি সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে, আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে। এই কাজটা যদি করেন, অফিসের বস আপনাকে ভালোবাসবে, যেখানেই যাবেন আপনি তার কাছে প্রিয় পাত্র হিসেবে তার কাছে আপনি গণ্য হবেন। তো দেখুন, এই যে আলোচনাটা আপনি আজকে করছি, আজকে এই যে নকশাটা দেখলেন, এই নকশাটা আপনাকে লিখতে হবে। ঝিল্লি কাগজ বলে একটা কাগজ পাওয়া যায়, ওটা অনেক মূল্য। যদি ওর উপরে কাজটা করতে পারেন, ওয়ান শট গেম। যদি না পারেন, ভোজপত্রের উপর লিখবেন, কাজটা হবে একটু দেরি হবে। আমি পরিষ্কার কথাবার্তা বলতে ভালোবাসি। আমি আপনাকে বলবো যে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে না। এই কাজটা করলে করলে আপনি যদি ওই ঝিল্লি কাগজ করেন, কুইক কাজ হবে। কাগজ ভোজপত্র করলে একটু দেরি হবে, কাগজের উপরেও লিখতে পারেন। সেক্ষেত্রে সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে, 1 বার ছাড়া 3 বার ট্রাই করবেন। যদি না আমার ইমার্জেন্সি, সেক্ষেত্রে আপনি ঝিল্লি কাগজে লিখবেন, ইনশাল্লাহ আল্লাহ পাকে রহম হবে। এই যে নকশাটা দেখলেন, এই নকশাটা আপনি সেমভাবে লিখলেন। লেখার পরে নাম লিখবেন, ঠিক আছে? মনে করেন যে আপনার নাম দিয়ে আপনার পিতার নাম আলাহুব্বু, পিতার নাম দিয়ে লিখবেন আলাহুব্বু।
আলাহুব্বুল লেখার পরে আপনি যাকে বশ করছেন সেই মহিলার নাম বিনতে মায়ের নাম ফাওরান ফারিফাত শাহিদা শাহদ লেখার পরে এর উপরে একটু আপনি সেন্ট একটু ড্রাই মানে সেন্ট দিয়ে নেবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের সেন্ট আপনি এই নকশার উপরে একটু দিয়ে নিলেন। দিয়ে নেওয়ার পরে আপনি এইটা যখন লিখবেন তার আগে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, লিখতে লিখতে দরুদ শরীফ পড়বেন, এর উপরে এটা দিয়ে তারপরে সূরা ইখলাস আপনি 3 বার পরে ফুঁ দেবেন। এবং এই যে আয়াতটা ওয়া ইন্নাহু লাহুব্বিল খায়রি লাসাদিদ, এই আয়াতটা আপনি 21 বার পরে এই নকশার উপরে ফুঁ দেন। ফুঁ দেওয়ার পরে আর প্রতি একবার করে পড়বেন, আর তার এই যেভাবে নামটা বললাম ওইভাবে নাম নেবেন, নিয়ে এর উপরে ফুঁ দেবেন, দিয়ে এটাকে আপনি ফোল্ড করে ভাঁজ করুন। ভাঁজ করার পরে একটা মাদুলি নেন, মাদুলি নেওয়ার পরে ওর মধ্যে ওটাকে আপনি দিয়ে ভালো একটু মোম দিয়ে, যদি আপনি পুরুষ হন তাহলে ডান হাতে আর মহিলা হলে বাম হাতে, যখন এটা মানে হাতে বাঁধবেন গালে একটু মিষ্টি দ্রব্য কোনো জিনিস আপনি একটু গালে দিয়ে নেবেন, নিয়ে আপনি এটাকে হাতে ধারণ করুন তো দেখি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসে কিনা। যখন এটাকে ধারণ করবেন আপনার মনের যে আশা যে ইচ্ছা আল্লাহ পাকের কাছে আপনি বলবেন যে আল্লাহ তাকে আমার কাছে ফিরিয়ে দাও, আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আল্লাহ আমি অনেক কষ্ট আছি, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আপনার নেক নজর রহমত আমার উপরে বর্ষণ করুন। এইভাবে মনের আশা আকাঙ্ক্ষা নেক আশা নেক উদ্দেশ্য আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে থাকুন আর এটাকে হাতে বাঁধুন। এটা আপনি কাজটা করুন তো দেখি আল্লাহ পাকে রহম হয় কি না হয়। আপনি আল্লাহর প্রতি ভরসা করে কাজটা একটাবার করে দেখুন, তারপর আপনি আমাকে রেজাল্ট দেবেন। এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে যে দাদা আমি এই কাজটা বুঝতে পারেন, হুজুর এই কাজটা বুঝতে পারেনি, সেক্ষেত্রে আমাকে একবার ছাড়া দুবার ফোন করবেন। কারণ অনেক ব্যস্ত থাকা চেম্বার হয়তো এক চান্সে ফোন করলে ফোনটা রিসিভ করতে পারি না, একবার ছাড়া 5 বার আপনাকে ফোন করতে হবে, রেগে গেলে আপনাকে হবে না। কারণ আমার দিকটাও আপনাকে বুঝতে হবে, আপনি একা নন, আপনার মতো অনেকেই অনেক সমস্যা নিয়ে আমার কাছে আসে, তাদের সমাধান দিতে হয়। বারবার একটা মানুষ যদি আমার সামনে বসে কথা বলবে আর আমি যদি বারবার ফোনটা রিসিভ করি সেক্ষেত্রে মানুষটা বিরক্তি বোধ করে। তো ফোন করবেন একবার ছাড়া 2 বার 3 বার, আমি প্রয়োজনে আপনার কল ব্যাক করে নেব সময় যদি পেয়ে থাকি, যদি স্মরণ থাকে। এরপরেও যদি সমস্যা পায় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। তো প্রিয় বন্ধু আজকে আলোচনা এই পর্যন্ত, আবার আগামী ভিডিও দেখা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।